আমাদের আদি পিতার নাম কি? ইব্রাহিম বলে। আদি পিতা আর ইব্রাহিম মুসলিম জাতির পিতা। আদি পিতা আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, দুনিয়াতে পাঠালেন, কথা কোরআনে আছে তো। তার তওবা কবুল হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলা ধরেছিলেন। বললেন আল্লাহ আপনার নামের শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি কার? কয় এটা আমার হাবিবুল্লাহর। কয় এর ওসিলাই মাফ করেন। তখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর পরে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো, আদমের টাইটেল বেড়ে গেল আদামু সাফিউল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ঈমান গ্রহণ করে হলো আব্দুল্লাহ, জীবনের গুনাহ মাফ নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনে ওয়ালাদের সাথে ঈমান আনার কারণে। কথা বোঝেন, এখনো যারা কোরআন ওয়ালাদের সাথে আসতে পারেন নাই, এর পক্ষে আজকে থেকে আসতে হবে। এইটারই দাওয়াত চলছে। কথা কি বোঝাতে পারছি? শুধু ঈমান আনেন নাই, নবীজির গায়ের চাদর পেয়ে টাইটেল বেড়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। সুবহানাল্লাহ। একটু আস্তে জোরে বলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন ঈমান আনার পরে প্রতিদিন রাত্রে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার এই নতুন যুবক, ঈমান গ্রহণ করা যুবক আব্দুল্লাহ জুল বাজাদাইন জোরে জোরে তেলাওয়াত করে আমাদের ঘুমের সমস্যা হয়। নবীজি বললেন, ও আমার সাহাবীরা তোমরা খবরদার, আর যাই হোক আমার এই যুবক সাহাবী আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। তোমরা ঈমান এনেছো, কেউ সম্পদ থেকে বিতাড়িত, কেউ বাড়ি থেকে সারা হয়েছ, কিন্তু আমার এই যুবক আব্দুল্লাহ জুল বাজাদাইন ঈমানের কারণে, কোরআনের কারণে, আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য ঈমান এতটাই গভীরভাবে এনেছে, পরনের পোশাকটা আনতে পারে নাই, উলঙ্গ হয়ে আসতে হয়েছে। ও আমার ভাইয়েরা, আমরাও দেখেছি এই আদর্শে উজ্জীবিত মানুষগুলা ছিলেন সাইয়েদ কুতুব শহীদ রাহমাহুল্লাহ। শুনেছেন আপনারা? তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক, তাফসিরে ফি জিলালিল কোরআন লেখে কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখলেন সাইয়েদ কুতুব। মিশরের ওই সময়ের শ্রেষ্ঠ কাজ্জাব কাফের স্বৈরা শাসক ছিল জামাল নাসের। কোরআনের ব্যাখ্যা লেখার কারণে জামাল নাসেরের বিরুদ্ধে চলে গেল কথা। রাগ করছেন নাকি ভাই? সাইয়েদ কুতুবকে অ্যারেস্টের মামলা দিয়ে দিল, অ্যারেস্ট হয়ে গেল সাইয়েদ কুতুব। জামাল নাসের অ্যারেস্ট করেই যুগে যুগে স্বৈরা শাসক যারা হয়, যারা জোর করে ক্ষমতা ধরে রাখে, জনগণ চাই না, স্বৈরা শাসকরা ক্ষমতা থেকে নামতে চাই না। এমন অবস্থা 20 বছর আগে মানুষ মারা গেছে, তারও ভোট অটো হয়ে যায়। এই দেশে আছে এইরকম। জামাল নাসের ঠিক এইরকম স্বৈরা শাসক ছিল, কোরআনের বিরুদ্ধে চলে। আর কোরআনের ব্যাখ্যা লিখলো জামানার মুজাদ্দিদ সাইয়েদ কুতুব শহীদ রাহমাহুল্লাহ। কোরআনের ব্যাখ্যা যা লিখলো জামাল নাসেরের বিপক্ষে চলে গেল। জামাল নাসের অ্যারেস্ট করালো, সাইয়েদ কুতুব শহীদ জেলখানায় চলে গেল। অ্যারেস্ট করায় ক্ষান্ত দিল না। জামাল নাসের জেলারকে বলে, এই জেলার ওই যে তোর কারাগারে সাইয়েদ কুতুব নামে যে কুকুরটা আছে। ইস, কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখলো সাইয়েদ কুতুব, একজন মুফাসসির মুজাদ্দিদ, যেই তাফসিরে ফি জিলালিল কোরআন আপনি যদি মনোযোগ দিয়ে প্রতিদিন পড়েন, রাতের ঘুম আসবে না, মনে হবে কোরআন পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষ আন্দোলন খুঁজে পায়, সঠিক পথের দিশা খুঁজে পায়। আর এই তাফসির লেখার কারণে জামাল নাসের তাকে কুকুর উপাধি দিল।